ইসরায়েল এবং ইউএস ইরানের অনেক ক্ষতি করেছে, ওভার $270 বিলিয়ন। কিন্তু এই যে উদ্দেশ্যগুলো ছিল ওনাদের, গোলটা, একটা গোল ওনারা সাকসেসফুল হতে পারেননি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মধ্যবর্তী নির্বাচন, দেশে জ্বালানি তেলের দাম বাড়া, সবকিছু বিবেচনায় তিনি চান যুদ্ধবিরতি হোক, শান্তি চুক্তি হোক। আরব দেশগুলো চায় শান্তি চুক্তি হোক। তাহলে শান্তি চুক্তি হচ্ছে না কেন? ইরান চাইছে না বলে হচ্ছে না? যখনই এটা মোটামুটি একটা সিরিয়াস একটা নেগোশিয়েটিং মুভমেন্ট আসে, তখনই সে কিন্তু ওখানে কোনো না কোনো ব্যাপারে অ্যাটাক করে, একটা ঝামেলা বাধায় সে আবার একই সময়ে ট্রাম্প এটা বলে ওঠে যে না, আমাদের হচ্ছে যে যে আলোচনা চলছে, এটা আলোচনার জায়গায় আছে। হামলা চালানোর দরকার হলো কেন? কিংবা এই হামলা, এটি কি শুরু হলো, মানে আরো লম্বা সময় ধরে চলবে, যুদ্ধবিরতি শেষ, কি মনে হচ্ছে? সম্ভবত আমি একটা ব্যাকগ্রাউন্ড বলি। সম্ভবত আপনার যখন নেগোসিয়েশন চলছে, যে উনি তো কয়দিন আগেই বললেন একটা ডিলের প্রায় কাছাকাছি আমরা এসে পৌঁছে গেছি। তার পরবর্তী সময়ে আবার দেখা গেল যখন কাতারে যে ডেলিগেটসরা আসা শুরু করেছে, তখনই অ্যাটাকটা শুরু হলো আর কি। এগুলা সম্ভবত নেগোসিয়েশনের একটা প্রেশার ক্রিয়েট করা আর কি, একটা টেকটিক। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে অত্যন্ত আহ, গভীরভাবে যে একটা শান্তি চুক্তি আসতে চান, সেটা কিছুটা ডেসপারেটলি সেটা বোঝা যাচ্ছে। এটা প্রেসিডেন্ট ট্রাম্প মূলত, উনি তো যুদ্ধটা শুরু করেন মূলত ইসরায়েলের প্ররোচনায়। এর মধ্যে সম্ভবত আরো দুই একটা দেশ, সৌদি আরব এবং হয়তো ইউএ সাথে কিছুটা ছিল। সো দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী যে আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্টদেরকে, প্রিভিয়াস প্রেসিডেন্টকে কনভিন্স করার চেষ্টা করতেছে ইরানকে অ্যাটাক করার জন্য, কিন্তু তারা কেউ রাজি হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প রাজি হয়েছেন। কেন তিনি রাজি হয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। তবে যে উদ্দেশ্যটা তাদের ছিল, যে উদ্দেশ্যটা ছিল যে সরকার পরিবর্তন অথবা রিজিম চেঞ্জ, যেটা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সকল প্রক্রিয়া ধ্বংস করে দেওয়া এবং তাদেরকে ভবিষ্যতে যেন তারা এনরিচমেন্ট করতে না পারে সেটা বন্ধ করা, ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও মজুদ ধ্বংস করা। ইসরায়েল এবং ইউএস ইরানের অনেক ক্ষতি করেছে, ওভার $270 বিলিয়ন। কিন্তু এই যে উদ্দেশ্যগুলো ছিল ওনাদের, গোলটা, একটা গোল ওনারা সাকসেসফুল হতে পারেননি। বরং সারা বিশ্বে জ্বালানির সংকট শুরু হয়, আমেরিকার তেলের দাম বেড়ে যায়, সাধারণ মানুষের লিভিং কস্ট বেড়ে যায়, বেশিরভাগ মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে চলে যায়। তারপরে তো আপনার মিড টার্ম ইলেকশন আসছে। অনেকে বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্টেড হয়েছে আমেরিকা ফার্স্ট বলে, কিন্তু উনি ইসরায়েল ফার্স্ট বলে উনি চলে গেছেন। সব কিছু মিলে এই যুদ্ধটা বন্ধ করার জন্য উনি উঠে পড়ে লেগেছেন। এবং উনি চিন্তা করতে পারেন না যে ইরান হুজমুট প্রণালীটা বন্ধ করে, অনেকে মনে করেন এটা ইরানের জন্য জ্বালানি নিউক্লিয়ার বম। এবং আরব দেশগুলো যে সুযোগ সুবিধা আমেরিকার কাছ থেকে নিয়েছে, তারাও দেখেছে যে আমেরিকা তাদেরকে প্রোটেক্ট করতে পারে নাই। সুতরাং তাদেরও চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে। তারাও এখন চাচ্ছে একটা সমঝোতে আসুক, একটা যুদ্ধ বন্ধ হোক। সুতরাং এই ডেসপারেট করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তার অ্যাটিটিউড সবচেয়ে বেস্ট আউটকামটা নেওয়ার জন্য, ইরানকে প্রেসারে রাখার জন্য, সেই তড়িহড়ি করে এই যে কতগুলো অ্যাটাক করলো, বন্দর আব্বাস থেকে শুরু করে, বললো যে আত্মরক্ষার জন্য। এবং ওইদিকে আবার বলছে যে না, যুদ্ধবিরতি বন্ধ হয় নাই, নেগোসিয়েশন চলতেছে। এটা একটা মিক্স সিগন্যাল দিচ্ছে। আমার মনে হয় এটা হলো উনি চেষ্টা করতেছেন প্রেশার টেকটিক দিয়া, যে ইরানকে যদি কিছুটা নরম করা যায়, বেটার ডিলটা পাওয়ার জন্য উনি এটা করার চেষ্টা করতেছেন। তাহলে আর একটা বিষয় একটু শুনি। আমেরিকার মধ্যেই তো আপনার এক্সট্রিম এলিমেন্টরা আছে। এক্সট্রিম এলিমেন্টরা আছে, তারা তো চাচ্ছে, আর কিছু কিছু লোক আছে যুদ্ধ যতদিন চলবে তত তাদের জন্য ভালো, অস্ত্র বিক্রি করতে পারবে, অস্ত্র তৈরি করতে পারবে। হ্যাঁ, এই যে ওরা তো আছেই। তবে আমার মনে হয় এটা একটা ট্যাকটিক্স নিয়েছে যে প্রেশার ক্রিয়েট করা। ওকে, তাহলে একটা বিষয় আপনার কাছে শুনি, সেটা হলো যে আপনিও বলছেন যে আমেরিকা কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মধ্যবর্তী নির্বাচন, দেশে জ্বালানি তেলের দাম বাড়া, সবকিছু বিবেচনায় তিনি চান যুদ্ধবিরতি হোক, শান্তি চুক্তি হোক। আরব দেশগুলো চায় শান্তি চুক্তি হোক। তাহলে শান্তি চুক্তি হচ্ছে না কেন? ইরান চাইছে না বলে হচ্ছে না?
না, ইরান চাচ্ছে বলে হচ্ছে না। কতগুলো জিনিস আছে ভাই। ওই যে আমি আপনার বিচার মানি কিন্তু তালগাছটা আমার। ওকে। হ্যাঁ? হুম। আপনি ইরানকে যে কতগুলো কন্ডিশন দিয়েছেন, এই কন্ডিশন গুলো মানার মতো না। ইরান একটা দেশ, সে তো আপনাকে করবে না, সারেন্ডার করবে না। কমপ্লিট সারেন্ডার। হুম। ওটা তাদের বিশ্বে আপনার আইন অনুযায়ী, ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আপনার আ ওই যে ইউরেনিয়াম এনরিচ করা সার্টেন লেভেল পর্যন্ত এটা তাদের আছে। তাদের what do you call, they have the right to do হুম। that. হুম। আপনার কমপ্লিট তাদের করতে দিবেন না। আপনার তাদের ব্যালিস্টিক মিসাইল বলতে শেষ করে দিতে চান। হুম। এগুলা তো তারা মেনে নিবে না। আর এরা বিশেষ করে যে হরমুজ প্রণালীটা, এটা ইরান একটা বিরাট একটা অস্ত্র পাইছে। ইরান সহজে এটা মেনে নিবে না তো। আপনি হুম। যতই তাদেরকে এরপর অ্যাটাক করেন, আর ইরান বুঝে গেছে যে আপনি ওখানে বুট ইন দি গ্রাউন্ড করতে পারবেন না। বুট ইন দি গ্রাউন্ড করা মানে আরো 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 ভিয়েতনাম যুদ্ধ, এবং এটা আমেরিকান জনগণ কোনো সময় রাজি হবে না, এটা প্রেসিডেন্ট ট্রাম্পও রাজি হবে না। সুতরাং ইরান তার পজিশনটা বুঝতে পেরেছে, বুঝতে পেরে ইরান একটা শক্ত শক্ত নিয়েছে আর কি। ইরানও চাচ্ছে যে হোক, কিন্তু তারা সারেন্ডার করবে না। আপনি সবকিছু চাইবেন, সবকিছু তারা দিবে না। এই জিনিসটার জন্যই এটা ইরানও শক্ত ভূমিকা নিয়েছে। তবে আমার মনে হয় ইরানের জনগণ এটা শেষ চায় আর কি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আপনার কাছে একটু শুনে আসি। সেটা হলো যে যখন আলোচনাটা হয়, সেই আলোচনাটা হচ্ছে আমেরিকা ইরান। ইরান স্পষ্টত বুঝতে পারছে যে আমেরিকার একটা তাড়াহুড়ো আছে, আমেরিকার ঘাড়ে মধ্যবর্তী নির্বাচনের নিঃশ্বাস আছে। ইরান এটিও বুঝতে পারছে যে আমাদের যা ক্ষতি হওয়ার হয়েছে, এর চেয়ে বেশি কিছু ক্ষতি করার আর মানে গ্রাউন্ড আপনার যদি সেনাবাহিনী পাঠানো হয় সেটি পাঠানো হচ্ছে না। এবং তারা এটাও বুঝতে পেরেছে যে যুদ্ধবিরতির অন্যতম বড় শর্ত ছিল হরমুজটা খুলতে হবে। 7 সপ্তাহ ধরে তারা এই যুদ্ধবিরতির পরে এটা আটকে রেখেছে। আমেরিকা সেটি খোলার মতো সুযোগ তৈরি করতে পারেনি। সেক্ষেত্রে আলোচনার টেবিলে আমেরিকা দুর্বল, ইরান শক্তিশালী অবস্থান নিয়েছে। অনেকে মনে করছে এটি। আপনার কাছে কি মনে হয়? দেখুন, আহ, আপনার ট্রাম্প প্রশাসনের প্রথম থেকে শেষ পর্যন্ত ফোকাস কিন্তু প্রাথমিকভাবে একটাই, সেটা হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেয়া। এখন আপনি ইরানের সাথে যে যুদ্ধটা বাঁধানো হয়েছে, সেই যুদ্ধটা আসলে সে কতটা আন্তরিকতার সাথে শেষ করতে চায়, সেই প্রশ্নটা আসলে সবসময় আপনার হচ্ছে যে মানে আনঅ্যাড্রেস থেকে যাচ্ছে। যে কারণ এখানে হরমুজ প্রণালী খোলার সাথে আমেরিকা এবং ওয়ার্ল্ডের বিশাল ধরনের আপনার হচ্ছে অর্থনৈতিক আপনার স্বার্থ রয়েছে। তো সেইটাকে সবসময় প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কিন্তু এখানে প্রফেসর পাটোয়ারি সাহেব একটা জিনিস বলেছেন যে এটা একটা কৌশল, যে আজকে যে হামলাটা করলো, এবং আপনি যদি এপ্রিল 8 থেকে যদি পাকিস্তান যখন শুরু করেছে আপনার হচ্ছে যে সিজফায়ার ডিল, তখন থেকে আপনি দেখেন এই যে আমেরিকা কিন্তু কন্টিনিউয়াসলি এই প্যাটার্নটাই কিন্তু ফলো করছে। যখনই এটা মোটামুটি একটা সিরিয়াস একটা নেগোশিয়েটিং মোমেন্ট আসে, তখনই সে কিন্তু ওখানে কোনো না কোনো ব্যাপারে অ্যাটাক করে, একটা ঝামেলা বাধায় সে আবার একই সময়ে ট্রাম্প এটা বলে ওঠে যে না, আমাদের হচ্ছে যে যে আলোচনা চলছে এটা আলোচনার জায়গায় আছে। তো এখন এটা নিয়ে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল অনেক বিশ্লেষক, নিরাপত্তা এবং হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতির অনেক বিশ্লেষকরা এটিকে ভিন্ন চোখে দেখছেন। ফর এক্সাম্পল, একজন বলছেন যে ইন্টারন্যাশনাল আপনার হচ্ছে ক্রাইসিস গ্রুপ, ওখানে ইরান প্রজেক্ট একটা আছে, সেখানে আলী ভাইস তিনি বলছেন যে যে ধরেন আব্রাহাম অ্যাকর্ডটাকে আবার হচ্ছে যোগ করেন। ট্রাম্প বলছেন উনি হচ্ছে যে আপনার সৌদি আরব, তারপরে হচ্ছে ইউএই, পাকিস্তান, তুর্কি এবং হচ্ছে যে আরো কয়েকটা দেশের লিডারদের সাথে ফোনে কথা বলেছেন, এবং এই চুক্তির ভিতরে হচ্ছে এখন হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডটাকে আবার হচ্ছে অন্তর্ভুক্ত করার, এটা একটা রিপ্যাকেজিং করার একটা অ্যাটেম্প্ট নিয়েছেন। তো আলী ভাইস, যিনি ওই যে ইরান প্রকল্পের যে পরিচালক, উনি বলছেন যে এইটা আসলে আমেরিকার যে আপনার আপনার যুদ্ধবিরতির ক্ষেত্রে যে তার আন্তরিকতার প্রশ্নটাকে নিয়ে আসছে। কারণ আমেরিকা চাচ্ছে জোর করে হচ্ছে মূলত ইরানকে আপনার হচ্ছে যে যুদ্ধবিরতি রাজি করানো, তার স্বার্থটাকে অটুট রেখে। কিন্তু আপনারা দেখছেন যে পাকিস্তান আউটরাইট অলরেডি রিজেক্ট করেছে আব্রাহাম অ্যাকর্ডসের
বিষয়টি। তারা বলছে যে এটি তো আমাদের সাথে ফান্ডামেন্টালি আমাদের সাথে যায় না, বা আমাদের সাথে ইসরায়েলের কোনো কিছুই নেই, এবং নর্মালাইজেশন হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই, কারণ আমাদের পাসপোর্টের মধ্যে এটা উল্লেখ থাকে যে মানে উই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ রিলেশন। তো এই জায়গাটা একটু খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে, যে একদিকে দিয়ে এটা অনুমেয় যে ট্রাম্প ইন্টারনালি এক্সটার্নালি নানা ধরনের প্রেশারের মধ্যে আছে।